ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ধর্ম পরিবর্তন নিয়ে দেয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও সমালোচনা। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ঢালিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের খবর 2017 সালে প্রকাশ্যে এসেছিল, যখন অপু একটি টেলিভিশন লাইভে ছেলে আব্রাহাম খান জয় সহ উপস্থিত হয়ে বিষয়টি জানিয়ে দেন। সেই অধ্যায় শেষ হলেও দুজনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ থামেনি। সর্বশেষ বিতর্ক ছড়িয়েছে অপু বিশ্বাসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে, যেখানে তিনি জানান ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা আসলে ছিল ক্যারিয়ার ও সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় বলা একটি মিথ্যা। অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ওই সাক্ষাৎকার অনলাইনে প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের দর্শকই বিভ্রান্ত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় শুক্রবার রাতে জয় নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেন, প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না। একবার বলেছ আল্লাহকে মানো, আবার বলেছ মানো না। এতে সবাই কষ্ট পেয়েছে। এখনই নিঃশর্তভাবে ক্ষমা চাও, সেটাই মহৎ কাজ। জয় আরও লেখেন, ক্যারিয়ার, সংসার, সন্তান সব সামলাতে গিয়ে যে মিথ্যার আশ্রয় নিয়েছ, সেটাই আজ তোমাকে একা করে দিয়েছে। তুমি ক্ষমা চাইলে মানুষও মহত্ব দেখাবে। তার পোস্ট কয়েক ঘন্টায় হাজারো লাইক ও মন্তব্য সংগ্রহ করে। বেশিরভাগ মন্তব্যেই অপুর সাহসী স্বীকারোক্তিকে প্রশংসা করা হলেও ধর্ম বিষয়ে অস্পষ্ট অবস্থানের জন্য দুঃখ প্রকাশ দেখা যায়। বাংলাদেশের আইন অনুসারে ধর্মান্তর ব্যক্তিগত অধিকার হলেও জাতীয় পরিচয়পত্র ও বিয়ের নিবন্ধনে আনুষ্ঠানিক ডকুমেন্ট দরকার। অপু সেই প্রক্রিয়া কখনো সম্পন্ন করেননি, ফলে তার মুসলিম পরিচয় ছিল মূলত মৌখিক, যা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে, বলেন স্থানীয় আইনজীবীরা। অন্যদিকে অপু নিজের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমকে বলেন, আমি ভুলে গিয়েছিলাম। আমি মারা গেলে দর্শকরা দ্বিধায় পড়বে, মাটি দেবে নাকি অগ্নি সৎকার করবে। তাই সত্য না বলে উপায় ছিল না। তিনি দাবি করেন, ব্যক্তিগত ও পেশাগত চাপে পড়ে 2017 সালে ইসলাম গ্রহণের দাবি তুলতে হয়েছিল। শোবিজ বিশ্লেষকেরা মনে করেন, ধর্মীয় পরিচয় বাংলাদেশের বিনোদন অঙ্গনে অতি সংবেদনশীল। অভিনেত্রী মিম মন্তব্য করেন, তারকারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিলেও গণমাধ্যমে পরিষ্কার থাকতে হয়, না হলে এমন বিতর্ক অনিবার্য। 2008 এর গোপন বিয়ের পর সাকিব অপুর সংসার ভেঙে যায় 2018 মার্চে। তাদের পুত্র জয়ের অভিভাবকত্ব এখন অপুর হাতে। নতুন বিতর্ক নিয়ে সাকিব প্রকাশ্যে কিছু বলেননি। ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, সামাজিক অস্থিরতা এড়াতে তিনি নীরবই থাকতে চান। ফেসবুকে ধর্ম নিয়ে মিথ্যা হ্যাশট্যাগ ট্রেন্ডিং, তবে বিশিষ্ট আলেমরা সমঝোতার আহ্বান জানাচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশনের গবেষক মুফতি রাশিদুল আমিন বলেন, ভুল করলে মাফ চাইতে পারেন, আর সমাজের উচিত গীবত না করে সহমর্মিতা দেখানো। আপাতত অপু বিশ্বাস আনুষ্ঠানিক ক্ষমা চাননি, তবে ঘনিষ্ঠরা জানাচ্ছেন সমালোচনা তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। শিল্পপাড়ার ধারণা, ক্ষমা না চাইলে বিতর্কের রেশ আরও দীর্ঘায়িত হতে পারে, যা আসন্ন প্রকল্প ও পণ্যদূতের চুক্তিতেও প্রভাব ফেলবে।